হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম একটা শর্ট ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো দুর্দান্ত স্বাদে হাঁসি ডিমের কোরমা। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আমি এভাবে এখানে 10টার মতো ডিম নিয়ে নিয়েছি। একটু হালকা লবণ দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। একটা ডিম আমার পড়ে গেছে। যাই হোক, এখন এই তেলের মধ্যে আমি 3 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, যাতে একটা ঝোলটা একটু গ্রেভি হয়, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন একটু এটা আমি কষিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা গন্ধটা চলে যায়। এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি 4-5টা। এখন এটা একটু ভেজে নিচ্ছি মশলার সাথে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন বাটা, আর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এখন এই সব উপকরণগুলো আমি একসাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এক্সট্রা গন্ধ চলে যাচ্ছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। ওই যে আমি বললাম, মশলাটা যত গ্রেভি হবে খেতে বেশি টেস্টি হবে, যেহেতু এটা আমি কোরমা করব। আমার দাদিমা এরকম গ্রামে একটা সময় রান্না করতো, তো আমি রান্নাটা তার কাছ থেকে দেখে দেখে শিখেছিলাম। ঠিক সেই তার মতো করে আমি ট্রাই করতেছি, জানি না কতটা হবে। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আমি ফার্স্ট টাইম কোরমা করতেছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো, লাল মরিচের গুঁড়োটা অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলো আমি ভালো করে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত বেশি কষাবেন, যে কোনো খাবার কিন্তু খেতে, যে কোনো খাবার তত বেশি টেস্টি হবে। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর কিছু টক দই অ্যাড করে ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে নারকেল বাটা। আর অবশ্যই যদি আপনারা এরকম হাঁসের ডিম দিয়ে কোরমা করেন, তাহলে অবশ্যই নারকেল বাটা অ্যাড করতে হবে। হাঁসের মাংস, হাঁসের ডিম, এটার মধ্যে নারকেল অ্যাড করলে খেতে অনেক বেশি টেস্টি হয়। এতটা অসম্ভব দুর্দান্ত স্বাদ। দেখেন এটা কষানো হয়ে গেছে, এটা কি সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে অলরেডি, দেখেই বুঝতে পারছেন। এখন এর মধ্যে আমি ভাজা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিচ্ছি এটা। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। দেখেন এটা খুব সুন্দর, কিন্তু অলরেডি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি এখানে সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি, খেতে যাতে একটু টেস্টি হয়। যে কোনো খাবার একটু চিনি অ্যাড করলে খেতে বেশি টেস্ট হয়। এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আমি এরকম একটু মাখা মাখা এভাবে তুলে ফেলবো। এটা আপনারা নান, রুটি অথবা যে কোনো পোলাওর সাথে সার্ভ করবেন, খেতে অনেক টেস্টি হবে। সবাই অনেক প্রশংসা। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো ঘি, আর দিয়ে দিলাম কেওড়ার পানি, কেওড়ার যে পানিটা, আর দিয়ে দিচ্ছি ব্রেস্তা। কি সুন্দর যেটা ফ্লেভার, ঘ্রাণ বের হচ্ছে। দেখেন অলরেডি রান্নাটা আমার হয়ে গেছে। আমি একটা প্লেটে এভাবে সার্ভ করেছি। দেখেন আপনারা অবশ্যই পোলাও বা নান রুটির সাথে এটা দিবেন, সবাই আপনার প্রশংসা ভালো।